এই সাইকেলটা আমার লগে বিগত বেশ কয়েক বছর ধরিয়া আছে। আমার বিভিন্ন জায়গাত বিভিন্ন সময়ে সাইকেলটা আমার সঙ্গ দেয়। তো যখনই যেন যাওয়ার ইচ্ছা হয় তখনই আমি মনোরুকা সাইকেলটা লইয়া রওনা দিলাই। আল্লাহ রহমতে আইফোন তো সাইকেলটা আমার লগে কোনো সময় কোনো ধোঁকাবাজি করছে না। আর এর আগে আছিল আমার আব্বার টু স্ট্রোক সুজুকি একটা। তো যে সাইকেলটা আমি আমার আব্বার সাইকেল দিয়ে আমি আমার সাইকেলের জীবনটা শুরু করছিলাম। তো শুরুতে আমি টু স্ট্রোক বালা পাই, যার কারণে ফোর স্ট্রোক কোনো সময় আমার কিনা হয় না। তো কোনো এক কারণে আব্বার সাইকেলটা আমার বিক্রি করে দেওয়া লাগছে। আমি ভাবছিলাম না কোনো সময় আমি আমার এই পুরানা স্মৃতিটা বিক্রি করে দিমু। তো যাই হোক, এই সাইকেলটারও আমি একবার বেচিলাইছিলাম আমার ছোট ভাই একটার কাছে। তো বেচার পরে রিয়ালাইজ করলাম যে আসলে এই সাইকেলটা আমার লাগে কতটুকু প্রয়োজনীয়, এবং বেশ কয়েকটা সাইকেল কিনছি এটা বেচার পরে, কিন্তু এটার মতন আর মন বয় না। তো তার লগে আবার মাছ কথা মাতিয়া তারে বুঝাই বুঝাইয়া তার গেছেন সাইকেলটা আমি আবার ফেরত আনছি। তো যাই হোক, এটা হইতে পারে টু স্ট্রোক বা হইতে পারে কম দামি, বাট যখনই আমি মনোরুকা এই সাইকেলের স্টিয়ারিং হাত দিলাই তখন হচ্ছে আমার ফিল হয় যে এই সাইকেলটা আমার কাছে সর্বোচ্চ দামি। তো অন্যান্য দামি সাইকেলের লগে আমি কম্পেয়ার করলাম না, বাট আমি আমার নিজের নিজের লগে নিজে কম্পেয়ার করি যে এই সাইকেলটা আমার আছে সর্বোচ্চ দামি। তো কারণ হইলো এই সাইকেলটা কোনো সময় লগে গাদ্দারি করছে না, বাটফারি করছে না। যতটুকু সম্ভব ওই সাইকেলটা আমি মেনটেন করে রাখার চেষ্টা করি, যতটুকু সম্ভব। আপনার এটার মাঝে আপনার ফুয়েল কনজাংশনটাও বালা, মাইলেজ বালা পাই। তো আপনারা যারা টু স্ট্রোক চালাইছেন না কোনো সময়, তাহলে টু স্ট্রোক চালাইয়া দেখবা, টু স্ট্রোকের মাঝে আলাদা একটা ফিলিংস আছে।